ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. سورة الشرك. الله وصل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ভাইয়ের আমার, আলহামদুলিল্লাহ 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা আশা করি মানুষ মুক্তি পেয়েছে, মানুষ শান্তিতে বসবাস করবে, মানুষ বৈষম্য শিকার হবে না। যে আন্দোলনের মূল দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে বৈষম্য থাকবে না। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলব, যদি আপনি বৈষম্যতা রক্ষা না করেন, সবাইকে সমান অধিকার না দেন, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু জাতি আবার খুশি উঠবে। কাজে আমরা চাই না নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে আমরা চাই না। আমরা চাই যেই দাবিকে সামনে নিয়ে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই দাবি বাস্তবায়ন হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তর ও দক্ষিণের আয়োজিত বিক্ষোভ সমাবেশে পীর সাহেব চরমনাই সকলকে সজাগ থাকার জন্য আহ্বান করেছেন। দেশকে দ্বিতীয়বার ধ্বংসের চক্রান্ত চলছে, তাই দেশ রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এই সময় তিনি আরও বলেন, মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। এই দেশ ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করুক, নিরাপদ থাকুক। যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের বিচার হোক। যারা নির্দোষ, তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা ইদানিং দেখতে পেয়েছি এই সুযোগে চিহ্নিত সন্ত্রাসীরাও জেলখানা থেকে মুক্তি পাচ্ছে। আমরা চাই না, আমরা চাই অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো। যারা অন্যায় করছে আমরা তাদের বিরুদ্ধে, যারা ন্যায় করবে আমরা তাদের পক্ষে। আমি প্রত্যেকটা দলের পক্ষ না করে ন্যায়ের পক্ষে থাকুন। যে ন্যায় করবে আমি তার পক্ষে, যে অন্যায় করবে আমি তার বিপক্ষে। যদি এই নীতি ও আদর্শ লালন করে আমরা চলতে পারতাম, তাহলে দেশের অবস্থা এরকম হতো না। আপনারা দেখেছেন যারা বিবেকবান মানুষ, যারা মানুষ গড়ার কারিগর, সেই প্রতিষ্ঠানগুলির প্রধানদের অবস্থা কি দেখেছি আমরা, ভিসির অবস্থা কি দেখেছি, প্রফেসরদের অবস্থা কি দেখেছি, নীতি বিবর্জিত এক দল সম্প্রদায়কে আমরা দেখেছি, যারা বিগত সরকারের হাজার অন্যায়কে সাপোর্ট দিয়েছে, যারা বিগত সরকারের হাজার খুনকে গোপন করেছে, যারা বিগত সরকারের হাজারো জুলুমকে মাটি চাপা দিয়েছে। এটা বিবেকের কাজ নয়। সেই সময় কি আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, অন্যায়ের প্রতিবাদ করতাম, আজকে শেখ হাসিনা ফিরআউনের দরজায় পুষত না। আগেই সংশোধন হয়ে যেত। আমরাই তাদেরকে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমি অনুরোধ করব, যারা এখনো ওলামায়ে কেরাম, কিছু ওলামায়ে কেরাম আছেন যারা নির্দোষ, যে ধুকে ধুকে মরছে, তদন্ত ভিত্তিতে আপনি তাদেরকে মুক্তি দান করেন। আর যারা অন্যায়কারী, তাদেরকে কিন্তু আবার এই ফাঁকে ছেড়ে নেন না, দেশ কিন্তু আবার সন্ত্রাসের শিকার হবে। চরমনাইয়ের পীর আরও বলেন, বিগত সরকারের হাজারো অন্যায়, খুন, জুলুমের কারণে শেখ হাসিনা এই অবস্থায় পৌঁছেছে। অন্তর্বর্তী সরকার বৈষম্য রক্ষা করে চলবে, এটাই চাই। আজকে বিডিআর হত্যায় বহু বিডিআর যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না, যারা অন্যায় করে নাই, গুলি চালায় নাই, এবং হাজারো বিডিআর আজও জেলখানায় ঢুকে ঢুকে বসে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি আবারও দ্বিতীয়বার শেখ হাসিনা সরকার সময়
যে বিডিআর ভাইদের অন্যায় করে সাজা দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আবার নির্জিত করে তাদেরকে যারা অপরাধের সাথে জড়িত না তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করো। আজকে জয়ের বক্তব্য দেখলাম, এদেশের সংবিধান রক্ষা করার জন্য সে ভারতকে আহ্বান করেছে। যেই ভারত আপনাদেরকে রক্ষা করতে পারে নাই, সেই ভারত আমাদের দেশের সংবিধান কিভাবে সংশোধন করবে? না, আমরা অন্য কোন দেশের হস্তক্ষেপ আমাদের দেশের সংবিধান সংশোধনের জন্য চাই না। আমাদের দেশের অভ্যন্তরীণ কোন বিষয় কোন রাষ্ট্র হস্তক্ষেপ আমরা চাই না। আমাদের দেশের সমাধান, সমস্যা সমাধান এদেশের জনগণ করবে, অন্য কেউ করতে পারবে না। যদি আহ্বান করে আমরা মনে করব তারা দেশদ্রোহী, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। আজকে হিন্দু সম্প্রদায় মিছিল মিটিং করতেছে, মন্দিরে আগুন দেওয়া হয়েছে, অমুক নির্যাতন করা হয়েছে। আমি বলবো কোন হিন্দু সম্প্রদায়ের মন্দিরে কোন ব্যক্তিকে আক্রমণ করা হয় নাই, আগুন দেওয়া হয় নাই। বরং এদেশের 99% হিন্দু তো আওয়ামী লীগ করে। তারা তো আওয়ামী লীগ করলো, আওয়ামী লীগের হাজারো মুসলমানদের উপরে যদি আক্রমণ হলে সেটা সম্প্রদায়িক আক্রমণ না হয়, আওয়ামী লীগের হিন্দু আক্রমণ করলে সেটা সম্প্রদায়িক হবে কেন? আজকে হিন্দু সম্প্রদায়কে সামনে নামিয়ে আবারও দেশকে ধ্বংস করার নীল একটা নকশা আঁকা হয়েছে। আমি অনুরোধ করবো তত্ত্বাবধায়ক সরকারকে, আমি অনুরোধ করব আপনি হুকুম জারি করেন, প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে। প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা থাকবে। যে এই মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা থাকবে না, সেই মন্দিরের মধ্যে আক্রমণ করলে এই দায়িত্ব সরকার এবং জনগণ গ্রহণ করবে না। আমরা বিগত দিনে দেখেছি আসলে মন্দির নিজেরা ভেঙে এই বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হোক। আর একটা মনে রাখতে হবে, আমরা সমস্ত সম্প্রদায় ভাইয়েরা একত্রিত হয়ে দেশকে করতে চাই, আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই। এর জন্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ধর্মের পার্সেন্টেজ অনুযায়ী, প্রত্যেক ধর্মের পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হোক। হিন্দু যত পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণ চাকরি দেওয়া হোক, বৌদ্ধ যে পরিমাণ পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণে চাকরি দেওয়া হোক, খ্রিস্টান যে পরিমাণ পার্সেন্টেজ আছে তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক, এবং মুসলমানের সংখ্যা যেই পরিমাণ ওই অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হোক। আমার আজকে দেশকে দ্বিতীয়বার ধ্বংস করার চক্রান্ত করতেছে। আমরা সজাগ আছি, আমরা যে আন্দোলনে ছিলাম, সামনের কাতারে ছিলাম, আমাদের ভূমিকা ছিল সর্বোচ্চ ভূমিকা ছিল, সবার সাথে আমরা ছিলাম। জন্য আমি ইনশাআল্লাহ আসি থাকবো ইনশাআল্লাহ। গণহত্যার বিচারের দাবি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বিকেলে বাইতুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই আহ্বান জানান।